আজকাল প্রেম ভাঙলে লোক ডিপি সরিয়ে দেয়, নাম্বার ব্লক করে দেয়, খুব বেশ হলে কয়েকটা দিন কান্নাকাটি করে। কিন্তু ভাবুন তো, আপনার ভালোবাসার মানুষটা মারা গেছে, তাকে অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হয়েছে, আর আপনি সেই কবরে ঢুকে তার লাশের উপর রেখে আসছেন একটা শেষ বিদায় উপহার, যা 3000 বছর ধরে তার পচা গলা হাড়গুলোকে আগলে রাখবে। জাস্ট ভাবুন, এই ভ্যালেন্টাইন সপ্তাহে যখন চারিদিকে লাল গোলাপের ছড়াছড়ি, তখন কালচক্রে আমি আপনাদের শোনাবো ইতিহাসের সেই ভয়ঙ্কর সুন্দর উপহারের গল্প, যার দাম কোনোভাবেই মেটানো সম্ভব নয়। আমরা এখন রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে বড্ড বেশি ব্যস্ত। হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে দেরি হলেই সন্দেহের পাহাড় জমে। কিন্তু 3000 বছর আগে মিশরের তপ্ত মরুভূমিতে এক কিশোর সম্রাট আর তার রানী এক অদ্ভুত শপথ নিয়েছিলেন। আমাদের আজকের গল্পের হিরো সম্রাট তুতেনখামেন। আর হিরো যখন আছে, হিরোইন তো থাকবেই। আজকের হিরোইন রানী আনখেসেনামুন। চলুন যাওয়া যাক মিশরের ধুধু মরুভূমির মাঝে এক টুকরো সজীব ভালোবাসার ছবি দেখতে। সম্রাট তুতেনখামেন আর রানী আনখেসেনামুন জানতেন ঘরভর্তি শত্রু। তারা জানতেন রাজপ্রাসাদের দেওয়ালে দেওয়ালে লেগে আছে বিষ। তবুও তারা হার মানেনি, তারা ভালোবেসেছিলেন। মাত্র 9 বছর বয়সে যখন তুতেনখামেন রাজা হলেন, তখন তার চারপাশে ঘুরত দুটো রক্তপিপাসু নেকড়ে, তার মন্ত্রী বৃদ্ধ আই আর 2 তার সেনাপতি অরেমহেব। এই কিশোর রাজা ছিলেন তাদের হাতের পুতুল। 19 বছর বয়স হতে না হতেই রাজার রহস্যজনকভাবে মৃত্যু ঘটল। তবে দ্য শ্যাডো অব দ্য ভ্যালটারি বইতে বলা হয়েছে ওটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, ছিল একটা ঠান্ডা মাথার পরিকল্পিত খুন। নিজের চোখের সামনেই হয়তো স্বামীর রক্তমাখা দেহে দেখেছিলেন রানী নিজে। আমাদের ভালোবাসা এখন স্ক্রিনশটে আটকে থাকে, কিন্তু তাদের ভালোবাসা আটকে ছিল পাথরের কফিনে। 1922 সালে হাওয়ার্ড কার্টার যখন কফিনের দরজা খুললেন, তিনি সোনা দেখে অবাক হননি। তিনি তার ডায়েরিতে লিখেছেন, সবচেয়ে মায়া লাগছিল ওই শুকনো নীল ফুলের মালাটা দেখে। আর ন্যাশনাল জিওগ্রাফিকের আর্কাইভ ঘাঁটলে আপনি দেখতে পাবেন ওই ফুলগুলো রানী নিজের হাতে পেঁচিয়েছিলেন। 3000 বছর আগে ফুলের পাপড়িতে লেগেছিল রানীর চোখের জল। সময় সব কিছু মুছে দিতে পারে, কিন্তু প্রিয় মানুষের দেওয়া স্মৃতিটা হয়তো মুছতে পারে না। তাই তো 3000 বছর ধরে প্রকৃতি হিমশিম খেয়ে গেছে তাদের সেই স্মৃতি মোছার চেষ্টায়। তবে গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু রাজপ্রাসাদের ভিতরে ষড়যন্ত্র ছিল অনেক বীভৎস। স্বামীকে হারানোর পর রানী যখন একা হয়ে গেলেন, ঠিক তখনই তাকে বাধ্য করা হলো স্বামীর হত্যাকারী সেই বৃদ্ধ মন্ত্রীকে বিয়ে করতে। ভাবুন তো সেই যন্ত্রণা। এরপর রানী হঠাৎ করে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেলেন। কোথাও কোনোদিন তার মমিটুকুও পাওয়া যায়নি। হয়তো কেউ চেয়েছিলেন নিপুণ হাতে রানীর অস্তিত্ব ইতিহাস থেকে মুছে দিতে, কিন্তু রানী হয়তো চেয়েছিলেন তুতেনখামেনের কবরে রাখা ওই নীল ফুলগুলো যেন তাদের ভালোবাসার শেষ চিহ্ন হয়ে বেঁচে থাকে। ভ্যালেন্টাইন সপ্তাহে গিফট কেনা খুব সহজ, কিন্তু কারো স্মৃতি বছরের পর বছর আগলে রাখার ক্ষমতা হয়তো সবার থাকে না। হোয়াটসঅ্যাপে রিপ্লাই আসতে 10 মিনিট দেরি হলে যারা রিলেশনশিপ নিয়ে সন্দেহ করেন, তারা একবার তুতেনখামেনের এই শুকনো ফুলগুলোর কথা ভাববেন। ভালোবাসা মানে কি শুধুই পাওয়া? না বন্ধু, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়। ভালোবাসা মানে হলো শেষ পর্যন্ত থেকে যাওয়া।